আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ জন্মগতভাবে দুর্বল না, বরং মানুষ নিজের কিছু ভুলের কারণেই ধ্বংসের দিকে এগিয়ে যায়। আজ আমরা জানব মাত্র ২টি কারণ যা একজন মানুষকে ধীরে ধীরে পতনের দিকে ঠেলে দেয়। প্রথম কারণ, আল্লাহকে ভুলে যাওয়া। যখন একজন মানুষ তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, তার নামাজ ছেড়ে দেয়, তার দোয়া বন্ধ হয়ে যায়, তখন সে বাহ্যিকভাবে যতই সফল হোক না কেন, ভেতরে ভেতরে সে ভেঙে পড়তে থাকে। আল্লাহ বলেন, যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জীবন হবে সংকীর্ণ। ভাবো তো, তুমি যখন সমস্যায় পড়ো কাকে ডাকো? যদি আল্লাহ তোমার জীবনে না থাকেন, তাহলে তোমার সমস্যার সমাধান কোথায়? শিক্ষা: যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে তার পতন নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। দ্বিতীয় কারণ, নিজের নফস খারাপ ইচ্ছায়ের অনুসরণ করা। মানুষের ভেতরে একটা শত্রু আছে যার নাম নফস। এই নফস সবসময় বলে, এটা কর, ওটা কর, একটু পাপ করলে কিছু হবে না। এভাবেই ছোট ছোট গুনাহকে একসময় বড় ধ্বংসের রূপ নেয়। আজ একটু হারাম, কাল একটু বেশি, তারপর একসময় পুরো জীবনটাই হারামে ভরে যায়। মনে রাখো, নফসকে যদি নিয়ন্ত্রণ না করো, তাহলে নফসই তোমাকে ধ্বংস করবে। বাস্তবতা: মানুষের পতন হঠাৎ হয় না, ধীরে ধীরে হয়। নামাজ মিস করা থেকে শুরু, গুনাহকে হালকা ভাবা, তারপর আল্লাহকে ভুলে যাওয়া। এভাবেই একদিন সে বুঝতেই পারে না সে কত দূরে চলে গেছে। সমাধান কি? ১. প্রতিদিন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। ২. ৫ ওয়াক্ত নামাজ ঠিক করো। ৩. ছোট গুনাহকেও গুরুত্ব দাও। ৪. নিজের নফসের বিরুদ্ধে লড়াই করো। আজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো তুমি এখন কোন পথে হাঁটছো। পতনের পথ থেকে ফিরে আসা সম্ভব যদি তুমি সত্যিই চাও। তাই আজ থেকেই শুরু করো, আল্লাহর দিকে ফিরে আসো। কারণ যে আল্লাহর দিকে এক কদম বাড়ায়, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আমিন।